প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে এখন আপনাদের মাঝে যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত 95 পৃষ্ঠা। এখানে দেখেন বোর্ডে লেখা আছে এবং এখানে আপনারা কিছু প্যাটার্ন বা চিত্র দেখতে পাচ্ছেন। তো এখানে একটা ডাক লেখা আছে, অবশ্যই বা এই অঙ্কটা কি করব সেটার একটা ইন্ডিকেট করা আছে। আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন দাঁড়িয়ে বলবেন এখানে কি লেখা আছে। জান্নাত বলবেন। হ্যাঁ বলেন। দশমিক ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ সংখ্যা রেখা ও গ্রিডের মাধ্যমে সমাধান। আচ্ছা, এখানে কিন্তু বেশ কয়েকটা কথা আছে, বুঝে নিতে হবে আপনাকে। একটা হলো দশমিক ভগ্নাংশ, আরেকটা হলো পূর্ণ সংখ্যা গুণ সংখ্যা রেখা ও গ্রিডের মাধ্যমে দেখাতে বলছে বা সমাধান করতে বলছে। এটা হলো সংখ্যা রেখা, আর এখানে আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রিড। কি বলেন তো? গ্রিড। আর এটা কি? সংখ্যা রেখা। আর এখানে যে বলছে দশমিক ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যা, এই যে এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন 0.4, এটা হলো দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। এটা কি বলেন তো? দশমিক সংখ্যার আরেক নাম হলো কি? ভগ্নাংশ সংখ্যা। এটাকে কিন্তু ভগ্নাংশে রূপান্তর করা যায়। আর এটা হলো পূর্ণ সংখ্যা। এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এই দুইটা সংখ্যার গুণ করব আমরা। একটা হলো সংখ্যা রেখার মাধ্যমে, আর একটা হলো গ্রিডের মাধ্যমে। কিসের মাধ্যমে? গ্রিডের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 0.4 গুণন 3। 4 গুণন কত? 3। আপনাকে বুঝে নিতে হবে 0.4 এখানে কয়টা আছে বলেন তো? 3টা। কয়টা? 3টা। এটা হলো এই যে গুণ। গুণ মানে কি? গুণ মানে হলো যোগের সংক্ষিপ্ত নিয়মকে কি বলে? গুণ বলে। অর্থাৎ 0.4 যদি 3টা এরকম 3 বার লেখা হয়, যেমন দেখেন এখানে লিখছি 0.4 গুণন 3, এর মানে হলো 0.4 যোগ 0.4 যোগ 0.4, অর্থাৎ 0.4 এখানে 3টা আছে। কয়টা আছে? 3টা। তাও যোগ আকারে। কি আকারে? যোগ আকারে। ওইটাকে সংক্ষিপ্ত রূপ দিয়ে লেখা হয় 0.4 গুণন 3। 0.4 গুণন 3, এর মানে হলো যোগের সংক্ষিপ্ত নিয়মকে কি বলে? গুণ। যোগের সংক্ষিপ্ত নিয়মকে কি বলে? গুণ। যেটাকে আমরা 3 বার যোগ করেছি সেটাকে 3 দ্বারা গুণ করলে আমার কি ফলটা মিলে যাবে। বুঝতে পারছি আপনাদেরকে? এখন আপনি এখানে প্রথমে অঙ্কটুকু আগে সমাধান করেন, তারপর আমরা সংখ্যা রেখা যাব এবং গ্রিডে যাব। আচ্ছা দেখেন, এখানে প্রথমত আমি লিখলাম সমান দিচ্ছি দিয়ে 0.4 গুণন 3 লিখলাম। এর মানে হলো আপনাকে প্রথমে এইভাবে ভগ্নাংশ মানে এইভাবে ডিভাইডেড দিতে হবে। সমানের মাঝখান থেকে ডিভাইডেড দিতে হবে। আমরা এখানে দিচ্ছি, দেওয়ার পর এখানে দেখেন 0.4 আছে। কত আছে? 0.4। অর্থাৎ এখানে 0.4, যখন আমি এই দশমিকটাকে উঠিয়ে দিব, এই দশমিক উঠিয়ে দিয়ে নিচে যাব, এখান থেকে দশমিক উঠে গিয়ে আমরা নিচে যাচ্ছি। আর এই দশমিকের কারণে একটা একটা কি বলেন তো? এবং দশমিকের পরে এখানে কয়টা ঘর আছে? এখানে একটা। কয়টা? এর জন্য একটা শূন্য দিব। কত দিব? শূন্য। বুঝতে পেরেছি? দশমিক উঠে যায় আর দশমিক তুলে দিতে হলে এটা ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে। দশমিকের কারণে নিচে, উপরে থাকলে নিচে, নিচে থাকলে উপরে। এই দশমিকের কারণে নিচে একটা 1 এবং দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে ওই কয়টা শূন্য দিতে হবে। দশমিকের পরে ঘর আছে একটা, আমি এখানে একটা শূন্য দিব। বুঝতে পেরেছেন? এখন এই যে যখন এটা দেওয়া হলো তখন আমার এই শূন্যের কোনো অঙ্কে বাম পাশে শূন্যের কোনো দাম আছে? নাই, নিশ্চয়ই নাই। এখানে আমরা কি দিব না? এই শূন্য দিব না। আপনারা কি বুঝতে পেরেছেন এটুকু? এবার এখানে আমরা গুণ দিচ্ছি। গুণ হলো কত? 3। আচ্ছা, আপনাদেরকে এখন ক্লিয়ার হয়েছে যে এটা হলো উপরে কত হলো বলেন তো? 0.4, তার মানে হলো উপরে 4, নিচে কত? 10। নিচে কত? 10। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন গ্রিড। এখানে কয়টা গ্রিড আছে বলেন তো? এটা 1 নাম্বার গ্রিড, অর্থাৎ 1 নাম্বার গ্রিড। এটা 2 নাম্বার গ্রিড, এখানে 3 নাম্বার গ্রিড। কয়টা গ্রিড আছে বলেন তো? 3টা। এখানে 3টা। এই যে আমরা এখানে 3টা গ্রিড নিচ্ছি 3 দ্বারা, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা। এই 3টা গ্রিড এখানে নিয়েছি। এবার এখানে দেখেন 4, এখানে হলো 10। আপনার প্রশ্ন হতে পারে, স্যার আপনি তো গ্রিড আগে থেকে আঁকিয়ে রাখছেন, এখন এই গ্রিডের ভিতরে আপনি ঘর দিয়েছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখানেও গ্রিডে 10টা ঘর দিয়েছেন, এখানেও 10টা গ্রিড দিয়েছেন এবং গ্রিড দিয়েছেন 3টা। আমরা কিভাবে বুঝবো? এই অঙ্কটা দেখার সাথে সাথে আমরা কিভাবে বুঝবো যে এখানে গ্রিড 3টা হবে আবার প্রত্যেক গ্রিডে ঘর হবে 10টা? কিভাবে বুঝবো? এই জায়গাটাতে আমি ক্লিয়ার করছি। এই যে অঙ্কে আসেন, আপনি প্রথমে আগে অঙ্কটা করবেন। আপনি করলেই বুঝতে পারবেন যে এখানে পূর্ণ সংখ্যা কত আছে বলেন তো? 3। কত আছে? 3। আপনার গ্রিড হবে 3টা। এখানে যদি পূর্ণ সংখ্যা 4 থাকতো তাহলে গ্রিড হতো কয়টা? 4টা। এখানে যদি পূর্ণ সংখ্যা 5 থাকতো গ্রিড হতো কয়টা? 5টা। ক্লিয়ার হয়েছে আপনাদের? এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দশমিক যখন উঠায় দেওয়া হলো, দশমিকের কারণে একটা 1, নিচে একটা শূন্য হয়ে গেল, অর্থাৎ 10 ভাগের 4 ভাগ। 10 ভাগের 4 ভাগ। তার মানে হলো আপনাকে গ্রিডের সংখ্যা নিতে হবে কয়টা? 10টা। গ্রিডে ঘর নিতে হবে কয়টা? 10টা। বুঝতে পেরেছেন তো?
গ্রিড তিনটা হলো, আপনি বুঝবেন কিভাবে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণ সংখ্যা গুণ, এই পূর্ণ সংখ্যা যে কয়টা গ্রিড ওই কয়টা। এবার গ্রিডের ভিতরে ঘর কয়টা হবে? এই যে নিচে দেখতে পাচ্ছেন 10, আপনার গ্রিডে ঘর হবে 10টা। এখানে নিচে যদি 100 হয়, গ্রিডে ঘর হবে 100। এখানে যদি নিচে 20 হয়, তাহলে গ্রিডে ঘর হবে কয়টা? 20টা। বুঝাতে পেরেছি? এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন কত বলেন তো? 4। কত? 4। আপনার এই গ্রিডে 10টা করে ঘর আছে, এখান থেকে আপনি 4টা ঘর এভাবে কি করবেন? মার্ক করবেন পেন্সিল দ্বারা। কি দ্বারা বলেন তো? পেন্সিল। পেন্সিল দ্বারা। এখানে একটা হয়ে গেল, তারপর এখানে একটা হয়ে গেল, তারপর এখানে একটা। তার মানে আপনি কয়টা ঘর নেবেন বলেন তো? 4টা। কয়টা? 4টা। কিভাবে বুঝলেন আপনাকে এখানে 4টা নিতে হবে? এই যে উপরে দেখতে পাচ্ছেন 4, এই জন্য আপনাকে গ্রিডের ঘর নিতে হবে কয়টা? 4টা। 4টাকে আপনার মার্ক করতে হবে। এখানেও এখানে 4টাকে আপনি যে মার্ক করলেন, তার মানে গ্রিড এখানে কয়টা? 3টা। 3টা গ্রিড থেকে একই পর্যায়ে 4টা করে ঘর আপনাকে কি করতে হবে? মার্ক করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমি এখানে 4টা পর্যন্ত করে কি করব? এইভাবে নিয়ে নিব। এভাবে নিয়ে নিচ্ছি আমি 4টা। আপনি যদি মনে করেন যে এটা পেন্সিল দিয়ে ভরাট করে নেবেন, হ্যাঁ পেন্সিল দিয়ে আপনি ভরাট করে নিতে পারবেন। এভাবে পুরোটা পেন্সিল দিয়ে ভরাট করে নেবেন। এখানে আমরা নিচ্ছি কয়টা বলেন তো? 4টা। আপনারা পেন্সিল দিয়ে ভরাট করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এই যে 3টা গ্রিড থেকে আমরা কয়টা করে নিয়েছি? 4টা করে ঘর ভরাট করেছি। কেন ভরাট করেছি? কারণ আমরা এখানে 10টা করে ঘর করেছি। এই যে 10 আর 10 ভাগের 4 ভাগ আপনাকে দেওয়া হলো, অর্থাৎ 10 ভাগের 4 ভাগ আপনি এভাবে ফিল আপ করে নেবেন। এখন কি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন? জি স্যার। আপনারা বুঝবেন কিভাবে যে কয়টা গ্রিড নিতে হবে? বলেন। পূর্ণ সংখ্যা গ্রিড নিতে হবে। এরপরে আপনি এই গ্রিডের প্রত্যেক গ্রিডে কয়টা করে ঘর নেবেন সেটা বুঝবেন কিভাবে? নিচের হল যা থাকবে তার উপরে ডিপেন্ড করে ঘরগুলো নেবেন। বুঝতে পেরেছেন? এরপর আপনি ওই যতগুলো গ্রিডের যে যতগুলো ঘর থাকবে, ওই ঘরের কতটা ঘর আপনি ফিল আপ করবেন সেটা বুঝবেন কিভাবে? উপরের লব যা থাকবে তার উপরে ডিপেন্ড করে এই ঘরগুলো কি করবেন? ফিল আপ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু গ্রিডে গেল, এটা কিসে গেল? গ্রিড। এবার সংখ্যা রেখায় যান আপনি। সংখ্যা রেখায় গেলে এখানে যে আপনারা জিরো দেখতে পাচ্ছেন, এই যে জিরো দেখতে পাচ্ছেন, পাচ্ছেন? এই জিরোটা হলো প্লাস, জিরোটা হলো কি? প্লাস। অর্থাৎ মাঝখানে এই জিরো থেকে যত ওইদিকে যাবে সবগুলো হলো প্লাস। এইদিকে পড়বে আপনাদেরকে সংখ্যা রেখা দেখাইছি, জিরো থেকে এইদিকে যত যাবে তত হবে কি? প্লাস। আর এইদিকে যাবে যত তত হবে কি? মাইনাস। যেমন আমি আপনাকে ক্লিয়ার করছি, এটা হলো একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার মাঝখানে হলো জিরো ধরা হলো, এইটা হলো প্লাস, এইটা হলো মাইনাস। এটা হলো ধনাত্মক, এটা কি বলেন তো? ধনাত্মক। ধনাত্মক। আর এটা হলো কি? ঋণাত্মক। কি বলেন তো? ঋণাত্মক। আচ্ছা, এইদিকে যত সংখ্যা যাবে, যেমন এদিকে যত যাবে -1, -2, -3, আর এদিকে যত যাবে সবগুলো হবে কি? +1, +2, +3। আচ্ছা, এখানে যে সংখ্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কি মাইনাসের না প্লাসের? প্লাসের। তাহলে জিরো থেকে কোন দিকে যাবে বলেন তো? এই জিরোটাকে আপনি এই জিরো মনে করেন। আচ্ছা, এই জিরোটাকে ওই জিরো মনে করলে এখানে এই যে 01, 02, 03 এগুলো তো সব প্লাস আলা, এগুলো তো মাইনাস নাই। তাহলে এটা কোন দিকে যাবে? ওইদিকে যাবে না এদিকে যাবে? ওইদিকে। তাহলে এই জন্য আমরা জিরো থেকে নিয়ে ওইদিকে রয়েছে। আর এটা যদি আমি এইভাবে আঁকাইতে চাইতাম তাহলে আমার পুরো বোর্ডে ব্যাকআপ হতো না। এই জন্য আমরা শুধুমাত্র মনে করেন এই জিরো থেকে এই দিকটা এঁকেছি। বুঝতে পেরেছেন? এই পার্টটাকে আমরা এখানে এঁকেছি, কারণ যেহেতু মাইনাস নাই, সো আমার মাইনাসের পার্টটা এখানে আঁকানোর প্রয়োজন নাই। ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার। আমি এভাবে এঁকেছি। এবার আপনার যেন এই গ্রিডের কয়টা ঘর আপনার বলেন তো? 10টা। এখানে দেখেন আমরা এই যে তার মানে এখানে 1.1 অর্থাৎ 10টা। এখানে 0.9 এর পর এখানে যে 0.4, 0.4 এর পরে 5, তারপরে 6, 0.6, 0.7, 0.8, 0.9, 0.9 এর পরে কখনো 0.10 হয় না। 0. কি হয় না? 10 হয় না। অর্থাৎ 0.10 কে আমাকে কি করতে হবে? 1.0 বানাতে হবে। বুঝতে পেরেছি? 1. কি বানাতে হবে? 0। অর্থাৎ 1.0 পরে আসে 1.1। কি আসে? 1.1। এখন এই জায়গাতে দেখেন কয়টা করে গ্রিড যাবে বলেন তো? 4টা। কয়টা? 4টা। 1টা, 2টা, 3টা, 4টা। এখানে কয়টা ঘর গিয়েছে বলেন তো? 4টা ঘর। কয়টা ঘর গিয়েছে? 4টা। বুঝতে পেরেছেন? এরপরে আবার এখান থেকে কয়টা ঘর গিয়েছে? এখানে 4টা। বুঝতে পেরেছেন? জি স্যার। আবার এখান থেকে এই পর্যন্ত কয়টা ঘর যাবে? 4টা। তাহলে এবার দেখেন তো 1, 2, 3। আমার টোটাল পূর্ণ সংখ্যা কত? 3। কত? 3। আমি কি এখানে 3টা গ্রিড নিয়েছি? এই যে একটা গ্রিড, দুইটা গ্রিড, তিনটা গ্রিড। এখানে 1টা, 2টা, 3টা।
তিনটা গ্রিড গিয়েছে আমার, এই থেকে নিয়ে এ পর্যন্ত একটা গ্রিড, এখান থেকে নিয়ে একটা গ্রিড, এখান থেকে নিয়ে একটা গ্রিড, সংখ্যা রেখায় এই গ্রিডগুলো নেওয়া হলো। এবং এই প্রত্যেকটা গ্রিড এখানে 1 2 3 তিনটা গ্রিড এখানে আমি নিয়েছি। এবার তিনটা গ্রিড থেকে প্রত্যেক গ্রিড থেকে কত করে নিয়েছি বলুন তো, কয়টা করে ঘর নিয়েছি অংশ? চারটা। দেখুন তো এখানে চারটা অংশ আছে কিনা, একটা দুইটা তিনটা চারটা। আবার পরের গ্রিডে 1 2 3 4, তারপরে গ্রিডে 1 2 3 4। তাহলে আমার সংখ্যা রেখায় গিয়ে দাঁড়ালো কত? 0.1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, তারপরে হলো কি 1.1 1. এটা হবে 0, 1. কত হবে এটা? 0। তারপর 1.1 1.2 এই পর্যন্ত আমার কিন্তু গিয়েছে, 1.2 পর্যন্ত আমার গিয়েছে। এখন আপনি 1.2 পর্যন্ত যে এভাবে গ্রিড নিলেন, সেটা আপনি আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার 1.2 পর্যন্ত কিভাবে নিলেন আপনি, সেটা কিভাবে নিলেন? আমি অঙ্কটা এখানে আগে শেষ করি, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে নেওয়া হবে। দেখেন আপনারা এখানে এখানে বিষয়টা খেয়াল করেন, এখানে উপরে 1 ধরেন, নিচে কত? 10। এখানে 4কে সরাই নিলাম, আমি 4কে সরাই নিলাম কিভাবে? গুণন দিয়ে। এই 4 3 এর সাথে গুণ করা হলো, 4 গুণন কত? 3, 4 গুণন কত? 3। অর্থাৎ এটা কিন্তু এভাবে লেখা যেত যে এই 3 এর নিচে মনে মনে কত আছে বলুন তো? 1। কত আছে? 1। তার মানে 3 হলো উপরের সংখ্যা, তার মানে 4 গুণন হলো কত? 3। আর নিচে কত আছে বলুন তো? কত আছে? 10। অর্থাৎ 10 গুণন কত? 1। এখানে আছে 1, এই 10 গুণন 1, উপর হলো 4 গুণন 3, অর্থাৎ 3 হলো উপরের সংখ্যা। এটাকে আমরা এভাবে লিখেছি, আপনি এভাবে লিখলেও চলবে, বুঝতে পেরেছেন? আর এভাবে লিখলেও চলবে। আচ্ছা, এবার উপর হলো 1-এর কোনো জায়গা আছে? নাই। 1-এর গুণনের সাথে সময় 1-এর কোনো মূল্য নাই। সো 3 4 এ কত? 12। 3 4 এ কত? 12। নিচে কত বলেন তো? 10। নিচে কত? 10। আপনি এখানে একটা লাইন বাড়াতে পারেন, যেমন এই জায়গায় আরেকটা লাইন বাড়াতে পারেন, সেটা হলো 1 গুণন 4 গুণন 3, আর নিচে হলো কত? 10। বুঝতে পেরেছেন? তার মানে হলো 3 4 এ 12, আর নিচে হলো কত? 10। আপনি যদি মনে করেন এই লাইনের পর এই লাইন লিখবেন, তবুও লিখতে পারবেন। যদি মনে করেন এই লাইন লিখবেন, তবুও লিখতে পারবেন। যদি বলেন যে এই লাইন না লিখে এই লাইন লিখবেন, তবুও আপনার অঙ্ক হবে। কিন্তু এই লাইন আপনাকে মাস্ট বি লিখতেই হবে, এই লাইন মিস নাই, এটা লিখতেই হবে। তো আপনাদের আমার দৃষ্টিতে এই লাইনের পর এই লাইনটা লেখেন সমান দিয়ে, তারপর ওই লাইনের পর এই লাইনটা লেখেন আপনি সমান দিয়ে। এবার 10 দ্বারা 12কে আমরা কি করব? ভাগ করব। দেখেন 12 ভাগ 10, আমরা এখানে 12 দিচ্ছি। আচ্ছা, 10 দ্বারা 12-র ভিতরে ভাগ করলে 10 12-র ভিতরে কয়বার যাবে বলুন তো? একবার। লিখলাম এখানে একবার, 10 একে 10 থাকলো কত এখানে বলুন তো? 2। আচ্ছা, 10 দ্বারা কি 2কে ভাগ করা যাবে? যাবে। এই জন্য এখানে একটা কি দিব? দশমিক। আর এখানে একটা দশমিক দিলে, দশমিকের কারণে এখানে একটা কি দেওয়া যায়? শূন্য। এভাবে 3 স্টেপ পর্যন্ত আপনি 3টা শূন্য নিতে পারবেন। এবার 10 দিয়ে 20কে ভাগ করব। 10 দিয়ে 20কে ভাগ করলে 10 দুগুণে 20। এখানে 20 লেখা হলো, ভাগফল শেষ। আমার ভাগফল হলো 1.2। 1.2। এখানে আমরা ফল লিখবো 1.2। 1. কত? 2। আচ্ছা, 1.2 দেখেন তো, এই সংখ্যা রেখায় 4, তারপর হলো 8, তারপর হলো 1.2 পর্যন্ত আমার সংখ্যা রেখা আসছে কিনা? আসছে। এই যে 1.2 পর্যন্ত চলে আসলো। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আপনার কিন্তু ক্লিয়ার হয়েছে যে সংখ্যা রেখায় 3টা গ্রিড হবে। সংখ্যা রেখায় এখানে 3টা গ্রিড হয়েছে, তার মানে এখানে পূর্ণ সংখ্যা 3 আছে, গ্রিডে 3টা হয়েছে। এখানে সংখ্যা রেখায় 3টা স্টেপ নিব। কয়টা স্টেপ? 3টা স্টেপ। সেটা 0 থেকে আমরা প্রত্যেক ঘরে এই প্রত্যেক গ্রিডে কয়টা করে অংশ নিছি? 4টা করে অংশ। এখানেও আমরা 1টা 2টা 3টা 4টা করে অংশ নিব। এভাবে নেওয়ার পর এখন কত পর্যন্ত যাবে সেটা ডিপেন্ড করবে 1.2, অর্থাৎ 0.1 0.2 3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9 1.0 1.1 1.2। এই যে দেখেন 1.2 এবং 1.2 পর্যন্ত আপনি নেবেন। এবং এই প্রত্যেকটা ঘর কিন্তু মেপে মেপে নেবেন, স্কেল দিয়ে সেন্টিমিটার করে নেবেন। কি নেবেন? সেন্টিমিটার করে আপনি মেপে মেপে সংখ্যা রেখাটা নেবেন। আর গ্রিডটাও যখন আঁকাবেন তখনও এটা স্কেল ধরে ধরে মেপে মেপে সেন্টিমিটার দিয়ে আঁকবেন। দেখেন প্রত্যেকটা ঘর যেন সমান হয়। বুঝতে পেরেছি আপনাদেরকে? এভাবে আপনারা গ্রিড করবেন, আর এভাবে আপনারা সংখ্যা রেখা করবেন, এভাবে আপনারা অঙ্কটা সমাধান করবেন। তবে এই অঙ্কটা সহজ পদ্ধতিটা হলো, সবার আগে আপনি অঙ্কটা সমাধান করবেন, করার পর তারপরে আপনি কি করবেন? গ্রিড করবেন, তারপরে আপনি সংখ্যা রেখা করবেন। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে আপনাদের জন্য সহজ হবে। কারণ দেখেন গ্রিডের উপর ডিপেন্ড করে সংখ্যা রেখাটা সহজ হয়ে গেছে আমার কাছে। কারণ গ্রিড কয়টা? 3টা। এখানে পূর্ণ সংখ্যা 3টা। আবার দেখেন প্রত্যেক গ্রিড থেকে 4টা করে অংশ নিয়েছি। দেখেন সংখ্যা রেখার 4টা করে অংশ নেওয়া হয়েছে। এরপর ফলে 1.2, এখানেও দেখেন 1.2 পর্যন্ত দিয়েছে। এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ সবার আগে কি করবেন বলেন? অঙ্কটা সমাধান করবেন। তারপরে কি করবেন? গ্রিড করবেন। তারপর কি করবেন? সংখ্যা রেখা। তাহলে আপনার কাছে অঙ্কটা সহজ হয়ে যাবে।
আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। আর অঙ্ক সমাধানের ক্ষেত্রে আপনার এই লাইনটা আগে লিখবেন, তারপর এই লাইনটা লিখবেন, তারপর এই লাইনটা লিখবেন। বুঝতে পেরেছেন? এই যে মার্ক করে দিচ্ছি এই লাইন, প্রথমে এই লাইন লিখবেন, প্রথমে তো এটা ডাক, এটা কি বলেন তো ডাক, তারপর এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইনটা করুন। মাঝখানে যেগুলো লিখছি এগুলো আপনার বোঝানোর জন্য লিখেছি, এগুলো আপনার না লিখলেও চলবে, তারপরে হবে এটা রেজাল্ট। কি হবে বলেন তো? রেজাল্ট। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন, এবং যদি আপনাদের কাছে সমস্যা মনে হয় এটা অনলাইনে ক্লাস দেওয়া থাকবে, আপনারা সেখানে সহযোগিতা নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।